কালকের ব্লগে তোমরা যেখান থেকেই ভিডিওটা শেষ করতে দেখেছো আজকে সেখানেই ভিডিওটা শুরু করছি। তো এই যে পাস্তা বানাচ্ছি, পাস্তা বানানোর জন্য সব সবজি কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি, তার সঙ্গে ডবল ডিমের একটু ফ্রাই করে রেখেছি পাশে আর কি। আর এখানে একটু পেঁয়াজও দিলাম, পেঁয়াজটা একটু লাস্টে দিয়েছি কারণ পেঁয়াজটা যদি অতিরিক্ত ফ্রাই হয়ে যায় তাহলে ভালো লাগে না, তার জন্য হালকা হালকা ফ্রাই হলে বেশি ভালো লাগবে। তো এখানে আমি গাজর, তোমার আলু, ব্রোকলি এইসবই দিয়েছি। আর পাস্তাটাকে দেখো এখানে আমি জলে সেদ্ধ করে তারপরে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপরে এটা রেখেছি। এই ফুটো ফুটো থালা আছে না, ছিদ্রযুক্ত থালা, তার মধ্যে যাতে জলটা পড়ে যায়। তো এরপরে আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ওর সাথে নাড়িয়ে নেব। আর এর মধ্যে না তোমরা কি মশলা দাও আমাকে বলো। আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর যে ম্যাগি মশলাগুলো থাকে না, তো সব ম্যাগি মশলা তো আমি ইউজ করি না। ধরো 3 প্যাকেট ম্যাগি করলাম, একটা মশলা আমি রেখে দিলাম কারণ সবটা মশলা দিই না, তো সেই ম্যাগি মশলা আমি এখানে ইউজ করব। তো ম্যাগি মশলা দিয়ে দেবো। আর এই যে এটাকে আমি দিয়ে দিচ্ছি, প্রচণ্ড শক্ত হয়ে গেছে, হাতে দিতে হবে। তো এই যে এগুলোকে আমি দিয়ে নেব, আর এর উপরে আমি একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নেব। তো আর লাস্টে দেবো হচ্ছে সস দিয়ে নিয়ে তারপর মাখিয়ে নেব। তো দারুণ খেতে হয়েছিল। সুমিতের অবশ্য একটু অন্যরকম লেগেছে, মানে অন্যরকম বলতে ওর একটু সসটা বেশি লাগে এই পাস্তার ক্ষেত্রে, কিন্তু আমার একদম পারফেক্ট লেগেছে কারণ আমি সসটা খুবই কম খাই। তো শীতকালে মাঝে মাঝে কিন্তু একঘেয়ে প্রতিদিন ভাত বা রুটি এইসব না হয়ে মাঝে মাঝে বেশ পাস্তা বা শুধুমাত্র বেশ এক বাটি করে চিকেন স্যুপ সব সবজি দিয়ে বেশ ভালো লাগে, তাই না? কারণ শীতকালটা দেখো আমরা হয়তো ঘর থেকে খুব একটা বেরোতে পারি না, বিশেষ করে যাদের ঠান্ডার প্রবলেম আছে, আমার মতো পাবলিক যারা আছো। তো আমি তো শীতকালে খুব একটা বেরোতে পারি না এবং বেরোতে চাইও না, কারণ মানে একটু বেরোলেই ঠান্ডা লেগে যায়। তো সেক্ষেত্রে ঘরে বসে বসে সন্ধ্যা থেকে বোরও হই, সেভাবে টিভি দেখার অভ্যাস নেই, বেশি মোবাইল দেখলেও মাথা যন্ত্রণা করে। তখন মনে করি কী করব, তাই মাঝে মাঝে মনে হয় ভাত না করে একটু এই ধরনের রান্নাবান্না করি, তাতে কি হবে টেস্টটাও একটু বদলাবে আর ভালো লাগবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে আমি খেতে বসে পড়েছি, সমৃদ্ধ খেতে বসে পড়েছে। সুমিত এখনও আসেনি কারণ ওর অফিসের কাজ করছে। তো পেছনে সমৃদ্ধের টিভি চলছে, তার জন্য আমি ভয়েস দিচ্ছি আলাদাভাবে। তো দেখে তো পাচ্ছ তোমাদের, খুব সুন্দর খেতে হয়েছিল। সুমিতের আবার একটুখানি সসটা বেশি লাগে, তার জন্য ও বললো আমার একটু সস লাগবে। তো খেয়ে নিই, পরে আসছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাত্রেবেলা তোমাদের সাথে ডিনারের রেসিপিটা একটু শেয়ার করেছিলাম, তারপর থেকে আর ভিডিও করা হয়নি। সকাল থেকে অনেক কাজই করলাম কিন্তু ভিডিও করিনি, তার কারণ হচ্ছে একটু তাড়াতাড়িতে ছিলাম যে আজকে রোদ উঠেছে আর সুযোগের সদ্ব্যবহার আজকে করতেই হবে। আজকে মোটামুটি হাতে অনেকগুলো সোয়েটার জামা কাপড় আজকে কেচে দিলাম, কারণ অনেক দিন ধরে পরা হচ্ছে, তো সেগুলো একটু কেচে এবার তুলে দিয়ে আবার অন্য একটা সেট বের করব। তো সেই সব করলাম। তারপরে আমার চুলটাকে শ্যাম্পু করলাম, যেটা অনেক দিন ধরে হচ্ছে না। আসলে রোদে না উঠলে কি হয় বলো তো, এই জলটা আমার মাথায় বসে গিয়ে আমার মাথা যন্ত্রণা করে, তার জন্য আমি বেশ অনেক দিন ধরে ওয়েট করছি রোদ উঠলেই আমি শ্যাম্পু করব, যার জন্য সকাল থেকে অনেক তাড়াতাড়ির মধ্যে ছিলাম আর ভিডিওটাও অন করা হয়নি। তো আজকে সকালবেলা 2 রকমের মাছ রান্না করেছি, একটা হচ্ছে আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোল, আর একটা হচ্ছে মাছের ঝাল। তো 2 রকম মাছ করেছি আর আলু সেদ্ধ দিয়েছি ভাতেতে। আর সকালে ব্রেড ছিল, আজকে ব্রেড দিয়ে বাটার দিয়ে খাওয়া হয়েছে, আর তার সাথে ডিম সেদ্ধ। তো এই হচ্ছে সকাল থেকে আজকে আমার কার্যক্রম আর কি। তো সকাল থেকে কার্যক্রম বলতে ওই ডাস্টিং করে ঘর ক্লিন করে রান্না করতে করতেই সময় চলে গেছে। তারপর একেবারে কিচেনটাকে গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, কারণ যে দেখবে মাছ যেদিন রান্না হয় না সেদিন একটু তেল তেল ভাবটা বেশি হয়, চারিপাশে মাছ ছিটিয়ে যায় তো মাছের তেল। তো একটুখানি ভালো করে উষ্ণ গরম জল দিয়ে
পরিষ্কার না করলে মনটা ঠিক ভালো লাগে না। ওই জন্য যেদিন মাছ হয় আর মাংস হয় আমি গরম জলে মধ্যে ভালো করে মানে কাপড়টাকে চুবিয়ে ভালো করে তারপরে মুছি আর কি। আর ফিনাইল দিয়ে দিই ভালো করে, যাতে গন্ধটাও না থাকে, মাছের একটা গন্ধ থাকে। তো সব সেরে টেরে স্নান করে নিলাম, সমৃদ্ধকেও স্নান করিয়ে দিয়েছি, দিয়ে এই রোদে বসেছি চুলটা শোকাবো বলে। আর তার সাথে সাথে এতক্ষণ এই যে তেল মাখছিলাম, তেল মেখে ভাবলাম এবার ব্লগটা শুরু করি। তো এটাই বলে আর সুযোগের সদ্ব্যবহার, যে কবে থেকে সুযোগ খুঁজছি যে কবে ভালো মতো রোদ উঠবে। আজকে সকালে বিছানায় শুয়ে শুয়ে দেখছি পর্দাটা ফেলা আছে, পর্দার পেছন দিয়ে সূর্যি মামা উঁকি মারছে। তো ভাবলাম না, আজকে জমে থাকা কাজগুলো আমাকে করতে হবে, যদি তাড়াতাড়ি ঠিক মতো টাইমে রান্নাটা শেষ করতে পারি। তো দেখলাম রান্নাবান্না শেষ হয়ে গেছে, হয়ে গেল। আর সুমিত গেছে ও বাড়িতে, ও বাড়ির কেনাকাটি করবে, আর মনে হয় কেয়ারে যাবে রিপোর্টগুলো আনতে। কিছু রিপোর্ট দেওয়া বাকি আছে, এখনো কিছু ডকুমেন্টস বাকি আছে, সেগুলো দেবে। তো সেগুলো আনতে যাবে। আর মনে হয় আজকে ডাক্তারের সাথেও একটা কথা বলতে যাবে। তো এবেলা যাবে না ওবেলা যাবে সেটা আমি ঠিক জানি না, ডাক্তারের সাথে কথা বলতে। তো এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো পরে আসছি তোমার সাথে, এখন একটুখানি চুলটাকে শুকিয়ে নিই আর এই রোদটা একটু এনজয় করি। তো চলো পরে আসছি। রোদ উঠেছে আর পোডিয়ামে দেখো কত লোক, সবাই এসে রোদ পোয়াচ্ছে। এতদিন কাউকে বাইরে দেখা যাচ্ছিল না, কারণ এমনিতেই হাওয়া। আর আজকে দেখো কত লোক। কম্বল নিয়ে এই যে শুয়ে পড়েছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর আজকে মাছের ঝোলটা দুরন্ত হয়েছে। অনেক দিন পরে এরকম মাছের ঝোল খেলাম, মানে শীতকালে বেশ লম্বা লম্বা আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে একদম মাখা মাখা। আর একটা কথা ঠিক দেখবে যে সবসময় হাতে বাটা মশলা কিন্তু সত্যিই টেস্টি হয়, মিক্সিতে বাটলে কিন্তু সেই টেস্ট আসে না। কিন্তু চিকেনের ক্ষেত্রে কি হয়, এত বেশি মশলা হয়, তো সেটা হাতে বাটতে গেলে খুব কষ্ট হয়। তো আজকের যেহেতু মাছটা দুরকম করব, তো বেশি ঝোল করিনি, বাটনাটা হাতে বেটেছি, মানে শিলনোটাই বেটেছি। এত সুন্দর মাছটার টেস্ট হয়েছে না, মানে অসাধারণ, খুব সুন্দর হয়েছিল। তো সুমিত যত ভালো রান্নাই করি না কেন, কিছু না কিছু একটা খুঁত বের করবেই। আজকে ঝোলের ক্ষেত্রে কোনো খুঁত বার করার চান্স পাইনি। কালকে রাত্রেও এত ভালো পাস্তাটা হয়েছে না, আরেকটু সস লাগবে, ঠিক আছে। পরশুদিনকে সকালবেলাতে ওই যে আলু দিয়ে ডিম দিয়ে একটা স্যান্ডউইচ মতো করে দিয়েছি, সেটাতে বলছে ও মানে কি বাটার যতটা দেওয়া দরকার দিয়েছি, বলছে আরও বাটার দিতে। আমি বলছি এর থেকে বেশি বাটার আমি দেবো না, কারণ অতিরিক্ত বাটার তোমার শরীরের জন্য ঠিক না। তো এরকম কিছু না কিছু, ছোটো না কিছু একটু খুঁত না বের করবেই। আর যে মাছের ঝোলটাতে কোনো খুঁত বার করতে পারেনি। তো চলো এখন একটু শুই, বাড়ির সাথে কথা বলি, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো এখন আমি সন্ধেবেলা কিচেনে চলে এসেছি, ছেলের জন্য ম্যাগি বানাবো, মানে ছোট পুরোহিত মশাইয়ের জন্য। তো এখন আমি ঠাকুর পুজো দিতে পারছি না, তাই সমৃদ্ধকে বললাম একটু পুজো দিয়ে দে, কারণ সুমিত অফিসে ব্যস্ত আছে। বলছেন আমি দিয়ে দেবো, কিন্তু সন্ধে পেরিয়ে যাচ্ছে, কখন পুজো সন্ধে দেবে বলো। তাই আমি সমৃদ্ধকে বললাম বাবা তুই জামা প্যান্ট ছেড়ে টাওয়াল পরে তুই একটু পুজো সন্ধেটা দিয়ে দে। তো ওর পাশে আমি বসে বসে দেখিয়ে দিলাম যতটা সম্ভব আর কি। তো ও করে দিল আর কি। আর এই ওর জন্য ম্যাগি বানাচ্ছি। তো আজকে ম্যাগিতে একটু সবজি বেশি দিয়ে দিয়েছি, ওর একারই ম্যাগি হবে। তো এখানে সবজিগুলো সব কেটে আমি জলে ধুয়ে নিয়েছি, তারপরে এই গরম জলে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে আমি কোনো তেল ইউজ করছি না, পুরোপুরি সেদ্ধ। তো এই যে সমৃদ্ধ এখানে কিছু একটা করছে, লেখাফেখা করছে বা ম্যাথ কিছু একটা করছে। আর সন্ধেটা কিন্তু ভালোই দিয়েছে। আর এই দেখো এই টিকটিকি লজেন্সগুলো এখন এইভাবে পাওয়া যায়। ছোটোবেলায় আমরা যখন খেতাম না, তখন অন্যভাবে পাওয়া যেত, গ্যাসের সিলিন্ডারের মধ্যে পাওয়া যেত, বা ওই থামস আপের বোতলের মতো ছোট ছোট থাকতো তার মধ্যে পাওয়া যেত। আর এখন কিন্তু এইভাবে বেরিয়েছে। তো এই যে ম্যাগি আমার রেডি হয়ে গেছে, যুক্ত ম্যাগি দেখো হচ্ছে, মানে অনেকটাই হয়ে গেছে সবজি দিয়ে। তো চলো ওকে এবার আমি ম্যাগিটা দিয়ে দিই, ও খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে পড়ায় মন দেবে। ছেলে আমার এমনিতে খেতে ভালোবাসে, তাই খাওয়াটা ঠিক টাইম পড়লে মাথাটা ঠিক থাকবে। গরম আছে, ঠান্ডা হোক, তারপর বইটা গুছিয়ে নিয়ে খাও। হ্যাঁ, আস্তে করে রাখো।
সন্ধ্যেবেলা সুমিত চা করেছিল, তো আমি সেই চাটা খাইনি কারণ তখন লেপের তলায় ছিলাম। তো উঠে পুজো টুজো মানে ছেলেকে দিয়ে দেওয়ালাম, ছেলের খাবার বানিয়ে দিলাম। এবার একটু চাটা গরম করছি আর তার সাথে একটু ভুজিয়া খাবো, মানে দুজনেই খাবো আর কি। তো এই যে চাটা একটুখানি ঢেলে নিই, গরম চা, তারপরে খায়ে পরে আসছি। আজকে ছেলের ম্যাগি পছন্দ হয়নি, মানে একটু বেশি সবজি দিয়ে দিয়েছি, তার জন্য ওর ম্যাগি পছন্দ হয়নি। সেই বলছে আমার ম্যাগি খেতে ভালো লাগছে না, ভালো লাগছে না, কারণ তুমি এত বেশি সবজি দিয়েছো, এই শুরু করেছে। আর এই যে ওকে লিখতে দিয়ে এলাম এতক্ষণ, তাই জন্য মানে ভিডিওটা করতে পারিনি। আর এই যে আমার কাছে খাতা জমা রেখে দিয়ে গেল যাতে ভুল করেও না দেখে, তার জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। হ্যাঁ, প্রচুর ঠান্ডা, যদিও আজকে রোদ উঠেছে বলে ঠান্ডাটা অনেকটা কম গায়ে লেগেছে, কিন্তু বেশ ঠান্ডা আছে আজকে, কিন্তু মোটামুটি 12-13তে আছে মনে হচ্ছে। তো চলো, পাশের ঘরে সুমিত এখন মিটিং করছে। তো এখানে আমি ব্লগটা শেষ করছি। সকলকে গুড নাইট জানিয়ে সকলে ভালো থেকো। আর যারা নতুন চ্যানেলটাকে ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সকলকে টাটা।